আসসালামু আলাইকুম। এক বছর আগেও কি কেউ ভাবতে পেরেছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি ক্যাম্পাসে, যেখানে ছাত্র রাজনীতির বাতাস সবসময় ভিন্ন দিকে বয়, সেখানে ইসলামী ছাত্র শিবির এতটা প্রভাব বিস্তার করবে? কিন্তু এখন পরিস্থিতি পুরো পাল্টে গেছে। শিবির এখন শুধু দাপুটে নয়, বরং ডাকসু নির্বাচনে জয়ী হওয়ার তীব্র সম্ভাবনা নিয়ে হাজির হয়েছে। এই অভাবনীয় পরিবর্তনের পেছনে একজন মানুষের নাম জ্বলজ্বল করছে, আবু সাদিক কাইম। কে এই সাদিক কাইম? কেনই বা শিক্ষার্থীরা তাকে ডাকসুর পরবর্তী ভিপি হিসেবে দেখতে চাইছেন? চলুন আজ দৃষ্টিকোণ থেকে সেই রহস্যর পর্দা উন্মোচন করি। কোন অভ্যুত্থানের পর সাদিক কাইম রাতারাতি তারকা বনে গিয়েছিলেন। তার খ্যাতি তখন তুঙ্গে। চাইলেই তিনি সেই জনপ্রিয়তা কাজে লাগিয়ে শত কোটি টাকার মালিক হতে পারতেন। যেখানে ছোট খাটো ছাত্র নেতারাও গণ অভ্যুত্থানকে পুজো করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছেন, সেখানে সাদিক কাইম এখনও অতি সাধারণ জীবনযাপন করছেন। এখনও সেই পুরনো মোবাইল আর বাইকেই তার নিত্যদিনের সঙ্গী। বিলাসী স্রোতে গানা ভাসিয়ে তিনি শুধু কাজ করে গিয়েছেন সংগঠনের জন্য, ছাত্রদের জন্য। আজকের দিনে এমন একজন সৎ এবং সাধারণ নেতৃত্বই তো খুঁজছে ছাত্র সমাজ। সাদিক কাইমের সাংগঠনিক দক্ষতা সত্যিই অসাধারণ। গণ অভ্যুত্থানের সময় তিনি যেভাবে দেশ বিদেশের সাংবাদিকদের সাথে সমন্বয় করে আন্দোলনকে সঠিক পথে এগিয়ে নিয়েছিলেন, সেই গল্প আজও মানুষকে মুগ্ধ করে। শুধু তাই নয়, এর পরেও তিনি বিভিন্ন ছাত্র বান্ধব কর্মসূচির আয়োজন করে তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীরা তার বিচক্ষণতায় মুগ্ধ। সাদিক কাইমের সবচেয়ে বড় শক্তি হল তার দ্বিমুখী ব্যক্তিত্ব। তিনি একদিকে যেমন একজন ধার্মিক মুসলিম, তেমনি অন্যদিকে আধুনিক জীবনধারার সাথেও দারুণভাবে মানানসই। তার যুক্তিতর্ক এতটাই স্মার্ট ও সাবলীল যে তিনি সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীদের মন জয় করে নিয়েছেন। নেতা হিসেবে তার যেমন খ্যাতি আছে, তেমনি শিক্ষা জীবনেও তিনি উজ্জ্বল। তার ক্লিন ইমেজ এবং চারিত্রিক সততা প্রশ্নাতীত। এখন পর্যন্ত কেউ তার নৈতিকতা নিয়ে সামান্যতম কালিমা লেপন করতে পারেনি। সাদিক কাইম সবসময় একটি নতুন ছাত্র রাজনীতির স্বপ্ন দেখান, যেখানে পড়াশোনা এবং গবেষণাই হবে প্রধান লক্ষ্য। তার এই দূরদর্শী পরিকল্পনা শিক্ষার্থীরা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। সম্প্রতি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদেরও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। তিনি তাদের জন্য নিরাপদ ক্যাম্পাস, স্যানিটেশন এবং আধুনিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী সাদিক কাইম ছাত্র শিবিরের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছেন। তার নেতৃত্ব শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তিনি বিভিন্ন সেমিনার ও আলোচনা সভায় অংশ নিচ্ছেন, যেখানে তিনি তার ভীষণ তুলে ধরছেন। আর অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলো কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত, যা সাধারণ ছাত্রছাত্রীরা কখনোই পছন্দ করেন না। সম্প্রতি তার শিক্ষার আলো ঘুরে ঘুরে প্রচারে ভিজান ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ও অন্যান্য ক্যাম্পাসের ছাত্রদের মধ্যে শিক্ষার গুণগত মান বৃদ্ধির উপর জোর দিচ্ছেন। সাদিক কাইমের গ্রহণযোগ্যতা এতটাই বেড়েছে যে বিরোধী পক্ষ এক হয়ে তাকে এক কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করতে বাধ্য হচ্ছে। এসবের উপর ভিত্তি করে তাকে ডাকসুর সবচেয়ে শক্তিশালী ভিপি প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। আমরা দেখলাম সাদিক কাইমের এই উত্থান কোনো আকস্মিক ঘটনা নয়। এটি তার সততা, সাংগঠনিক দক্ষতা এবং দূরদর্শী নেতৃত্বের ফল। তিনি শুধু একজন ছাত্রনেতা নন, তিনি একটি নতুন স্বপ্নের প্রতীক। এই স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আস্থা অর্জন করে শেষ পর্যন্ত জয়ের বন্দরে পৌঁছাতে পারে কিনা। আজকের মতো এখানে শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সত্যের নতুন দৃষ্টিকোণ আপনাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।